প্রিয় বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আজকের এই নতুন ভিডিওতে। এখানে দেখতে পাচ্ছেন কি ডলফিন দিয়ে হামলা, আমেরিকা একবারে হতবাক। আসলে হচ্ছেটা কি? এখানে দেখুন স্টেট অফ হরমুজের পানির নিচে এরকম ডলফিনের কাঁধে বিস্ফোরক বাঁধা, আর সেই বিস্ফোরক নিয়ে ঘুরছে ডলফিন পুরো স্টেট অফ হরমুজে পানির নিচে। এই জন্য রিসেন্টলি ইরানের একজন নেভি কমান্ডার এমন একটা কথা বলেছে, সেই কথা নিয়ে আমেরিকা পুরো হতবাক। কি আমেরিকার হার্ট অ্যাটাক হতে পারে যদি এই গোপন অস্ত্রের কার্যকারিতা এবং গোপন অস্ত্রের সম্পর্কে তারা যদি জানতে পারে, দে মে গেট হার্ট অ্যাটাক। তো আজকের এই ভিডিওতে আমরা একটু জানার চেষ্টা করব আসলে কি হয়েছে, এই স্টেট অফ হরমুজ ক্রাইসিস এখন কি অবস্থা, এবং ইরানিয়ান নেভি কমান্ডার যে কথাটা বলেছেন হার্ট অ্যাটাক হতে পারে আমেরিকার এই অস্ত্র দেখে, সেই অস্ত্রটা কি, ওই বিষয়ে একটু জানার চেষ্টা করবো আজকের এই ভিডিওতে। ঠিক বিভিন্ন সংবাদ মাধ্যমে এই মুহূর্তে আপনারা দেখতে পাবেন কি এ নিয়ে অনেক আর্টিকেল হচ্ছে। ইরান বোস্ট হ্যাভিং এ মিস্ট্রি ওপেন্স দ্যাট ক্যান গিভ ইউএস হার্ট অ্যাটাক। এমন একটা কথা বলেছে কি আমেরিকার হার্ট অ্যাটাক হতে পারে যদি ইরানের এই গোপন অস্ত্র কোনোভাবে আমেরিকা দেখে আর কি। এখানে দেখেন ইরান সিক্রেট ওপেন দ্যাট কুড বি গিভ ইউএস ইসরায়েল হার্ট অ্যাটাক, এমন একটা কথা বলেছে কি ইরানিয়ান কমান্ডারে। ঠিক সব জায়গাতে এরকম দ্য সিক্রেট ওয়েপেনের কথা বলা হচ্ছে, যেটা নাকি এখনো ইরান কাউকে দেখায়নি। তো আজকের এই ভিডিওতে আমরা এক্স্যাক্টলি দেখার চেষ্টা করবো যে মিস্ট্রি ওপেন এই গোপন অস্ত্রটা কি, কিভাবে এত ইম্পর্টেন্ট এই অস্ত্রটা ইরানের জন্য। সব জায়গাতে একই কথা কি, একটা অস্ত্র যেটা আমেরিকাকে হার্ট অ্যাটাক দিতে পারে। পিঠে বিস্ফোরক নিয়ে ঘুরছে কামাগাজি ডলফিন, কোনো একটা নর্মাল ডলফিন নয়, কি পিঠে বিস্ফোরক নিয়ে বোম নিয়ে ঘুরছে ডলফিন মাছ। এবং আরেকটা হচ্ছে কি মিস্ট্রি ওপেন, এমন একটা ওয়েপন অস্ত্র যেটা এখনো আমেরিকা জানে না এই অস্ত্র সম্পর্কে। কামাগাজি ডলফিন তো অলরেডি স্টেট অফ হরমুজে পানির নিচে ঘোরাফেরা করছে, যে মুহূর্তে জাহাজ আসবে ব্রাস্ট হবে পুরো শেষ হয়ে যাবে। আরো একটা মিস্ট্রি ওপেন আছে যেটার কথা এখনো আমেরিকা জানেনি। ঠিক এমন সময়ে এই কথাটা ইরান বলেছে, যেটা নাকি কোনো ইসরায়েল আর ইউএস মিলে ইরানের উপর হামলার কথা চেষ্টা করতে আছে, হামলার কথা ভাবছে। অলরেডি নাভাল ব্লকেট করে রেখেছে বোথ সাইডে কি আমেরিকা, এবং মিলিটারি এসকেলেশন ইন গালফ রিজিয়ন কুড বি। সো ঠিক এই অবস্থাতে ইরান ওয়ার্নিংটা দিল যে আমার কাছে এমন একটা মিস্ট্রি ওপেন আছে, সেটা দিয়ে অ্যাটাক করলে তুমি হার্ট অ্যাটাক করতে পারো। ওয়েল, এখন আমরা দেখবো কি হু সেড দিস, এই যে ইরানের কাছে একটা গোপন অস্ত্র আছে, সেটা কে বললো আসলে? সেটা বললো ইরানিয়ান মিলিটারি লিডারশিপ, ইরানিয়ান নেভি কমান্ডার। এটা একটা কোনো একটা নেভিদের কমান্ডার বলেছে, শাহরাম ইরানি বলেছে কি অলরেডি নিয়ার এনিমিজ, মানে শত্রুপক্ষের একদম কাছাকাছি আছে। কুড বি ইউজ ভেরি সুন, উড কজ এক্সট্রিম ফিয়ার, এমন ধ্বংসযজ্ঞ চালাবে সে কল্পনা করতে পারবে না, এবং কি তাদের হার্ট অ্যাটাক হতে পারে এই অস্ত্রের নাম শুনে। দিস ইজ মিলিটারি ডিটারেন্ট স্টেটমেন্ট। আরও এই স্টেটমেন্টের কারণটা হচ্ছে কি, এই যে স্টেট অফ হরমুজ, এই স্টেট অফ হরমুজের ঠিক এইদিকে আমেরিকা ব্লক করে রেখেছে, মানে আমেরিকান নেভির জাহাজ নৌবাহিনী এখানে এই রোডটাকে বন্ধ করে রেখেছে। তার ফলে ইরান থেকে অথবা সাথে যে সৌদি ইউএই আছে, তাদের কোনো জাহাজ এদিকে দিয়ে যেতে পারছে না, কারণ এটাকে ব্লক করে রেখেছে। ইরান এখানে ব্লক করে রেখেছে, এখানে আমেরিকা ব্লক করে রেখেছে। সেই এই অবস্থাতে ইরানিয়ান কমান্ডার এই কথাটা বলল। ওয়েল, এখন আমরা এক্স্যাক্টলি দেখবো কি সেই মিস্ট্রিয়াস ওপেনটা কি, যে গোপন অস্ত্র কথা বলেছে সেটা কি। সেটা হচ্ছে কি হুদ। হুদ এমন একটা ওয়ার্ড যেটা কি পার্সিয়ান ওয়ার্ড, যেটা সুপার টর্পেডো মোস্ট লাইকলি এটার কথা বলা হচ্ছে। এটা এক্সট্রিমলি ফাস্ট আন্ডার ওয়াটার ওয়েপেন, এমন একটা ওপেন যেটা পানির নিচে খুব দ্রুত কাজ করে। স্পিড 360 কিলোমিটার পার আওয়ার আন্ডার ওয়াটার বলা হচ্ছে। ইউজেস সুপার ক্রেভিয়েশন গ্যাস বাবল টেকনোলজি, মানে এক্স্যাক্টলি কি আপনাদের আমি দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে কি সুপার টর্পেডো হুদ। এই হুদ এমন একটা মিসাইল যেটার বাইরের আস্তরণটা দেখুন, এটা একটা গ্যাস বাবল দিয়ে অটোমেটিকলি তারা কাভার করে নেয়। তার ফলে কি হয়, এই মিসাইলটা খুব দ্রুত সময়ে শত্রুপক্ষের জাহাজকে অ্যাটাক করতে পারে, মানে খুব অল্প সময়ে, একদম মিনিট সেকেন্ডের মধ্যে 10 থেকে 15 কিলোমিটার দূরে জাহাজকে অ্যাটাক করে এবং ধ্বংস করতে পারে। এটাই হচ্ছে এই গোপন অস্ত্র। আপনি নর্মাল মিসাইল যদি দেখেন আন্ডার ওয়াটারে, সেটা কাভারিং থাকে কি বাইরের আস্তরণ দিয়ে, সেখানে কোনো গ্যাস বাবল থাকে না। তাহলে কি হয়, এদিকে যে ওয়াটার আছে এটাকে ভেদ করে এটাকে যেতে হয় এবং বেশি সময় লাগে। মানে এই নর্মাল মিসাইল আন্ডার ওয়াটারে যেতে যা সময় লাগে তার প্রায় 1/3 সময় লাগে এই হুদ
এই মিস্টেরিয়াস এই ওয়েপেনের এই মিসাইলটা এত মারাত্মক, কারণ অটোমেটিকলি গ্যাস বাবল দ্বারা আবরণ থাকে এই জন্য। Well, it can destroy the warship, submarine. Why it dangerous? Almost impossible to detect early. মানে এটাকে ধরাই যায় না কি কোন সময় এটা অ্যাটাক করবে, এবং খুব অল্প সময়ের মধ্যে কি এটা শত্রুপক্ষের জাহাজকে অ্যাটাক করে। এই জন্য এটা খুবই ইম্পর্টেন্ট এবং খুব মারাত্মক একটা ওয়েপন। এছাড়াও ইরানিয়ান নেভির কাছে আরো নাভেল ওয়েপন্স কি কি আছে? ড্রোন বোট, সি মাইন্স আছে, ইভেন ডেঞ্জারাস মাইন ক্যারিং ডলফিন। এই যে বলছিলাম আপনাদেরকে কামাকাজি ডলফিন, ঠিক এটাই হচ্ছে কি মাইন ক্যারিং ডলফিন, নর্মাল কোনো ডলফিন নয়। এক্স্যাক্টলি ঠিক এরকম ডলফিনের পিঠের উপরে এরকম বোমা বেঁধে দেয়, সেটা জলের নিচে এরকম চলতে থাকে এক জায়গা থেকে আরেক জায়গাতে, এবং যেই মুহূর্তে শত্রুপক্ষের জাহাজ আসবে এবং ব্রাস্ট হয়ে যাবে এবং মরে যাবে এবং জাহাজকে মেরে ফেলবে। এটা হচ্ছে মিস্টেরিয়াস কামাগাজি ডলফিন। সো ঠিক এই মুহূর্তে এরকম টেনশন চলছে কি স্ট্রেট অফ হরমুজ, সেই গুরুত্বপূর্ণ জায়গাটাতে। আমরা যদি শর্টলি দেখে দিই কামাগাজি ডলফিনটা আসলে কি, যেটা আপনাদেরকে এখন দেখিয়েছি সেটা হচ্ছে কি নো মাইন এক্সপ্লোসিভ বসানো হয় কি পিঠের মধ্যে, এগুলিকে ট্রেনিং দেওয়া হয়। যেমন করে বিভিন্ন পশুকে, কুকুর বিড়ালকে ট্রেনিং করা হয়, তেমনি এই ডলফিনগুলিকে ট্রেনিং করা হয় শত্রু জাহাজের কাছে যাওয়া এবং ধাক্কা দিয়ে বিস্ফোরণ ঘটায়, এমন তাদের ট্রেনিং করা হয়। এগুলি হচ্ছে কি কামাগাজি ডলফিন। ওয়েল, এখন আমরা দেখবো কি আদার ওয়েপন্স ইরান হ্যাজ। ইরানের কাছে আর কি কি মারাত্মক মিসাইল আছে যেগুলো অলরেডি এই যুদ্ধে ব্যবহার করেছে। মারাত্মক ব্যালিস্টিক মিসাইল আছে যেগুলি কোনো রাডার ধরতে পারে না, কোনো আকাশ প্রতিরক্ষা এগুলিকে কভার করতে পারে না। এছাড়াও ড্রোন আছে, অনেক মারাত্মক ড্রোন ইরানের কাছে। নাভাল মাইন্স এবং প্রক্সি ফোর্সেস আছে, যেমন হিজবুল্লাহ, হুতি মতো বিভিন্ন ধরনের ফ্রন্ট লাইনে তাদের প্রক্সি ফোর্সেস আছে যেগুলোকে ইরানকে সাহায্য করে অন্য দেশের সঙ্গে যুদ্ধ করতে। এখন আপনি বলবেন স্টেট অফ হরমুজে তো যুদ্ধ হচ্ছে, বিভিন্ন টেনশন হচ্ছে, উত্তেজনা হচ্ছে, আমাদের কি সমস্যা? ওয়েল, ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে কি 20% ওয়ার্ল্ড অয়েল পাসেস থ্রু ইট। এই ছোট্ট জায়গাটাতে 20% অয়েল এক্সপোর্ট হয় এই জায়গাটা দিয়ে। এখন এই জায়গায় যদি টেনশন হয়, গোলাগুলি শুরু হয়, তাহলে এই জাহাজগুলো এখান দিয়ে তেল নিয়ে যেতে পারে না, তাহলে পুরো বিশ্বে তেলের দাম বেশি হচ্ছে, এবং বিশেষ করে ভারত, পাকিস্তান এবং বাংলাদেশে তেলের পরিমাণ দিন দিন বেশি হচ্ছে। এই কারণ এই জন্য আমাদের জন্য এটা ইম্পর্টেন্ট জায়গা। সেই জন্য গ্লোবাল ইকোনমিক শক হতে পারে, অয়েল সাপ্লাই ডিসরাপশন হলে দেশে দেশে আরো বেশি কি তেলের দাম বেড়ে যাবে। এই জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। ওয়েল, এখন আমরা দেখবো কি গ্লোবাল রিয়াকশন, বিশেষ করে কি ইউনাইটেড স্টেটস আমেরিকা কি বলেছে এই মিস্টেরিয়াস ইরানিয়ান ওয়েপন সম্পর্কে। তারা অলরেডি প্রিপেয়ারিং ফর হাইপারসনিক ডার্ক ইগল মিসাইল, যেটা আন্ডার ওয়াটার মিসাইল, খুব খতরনাক। অলরেডি তারা নাভাল ব্লকেট করে রেখেছে ইরানের, এবং স্টেট অফ হরমুজকে রিওপেন করার চেষ্টা করছে, বাট খুবই কম প্রায়োরিটি বলতে পারেন স্টেট অফ হরমুজকে ওপেন করার। বিশেষ করে তারা কি এখানে এমন একটা পরিস্থিতি তৈরি করেছে যেখানে কোনো জাহাজ যেতেও পারছে না, আসতে পারছে না। সেজন্য ইউরোপ এবং তাদের এলাই ডাইরেক্ট মিলিটারি ইনভলভমেন্ট ইরানের সাথে তারা যুদ্ধে জড়াতে চাচ্ছে না, অ্যান্ড দে ওয়ান্ট ডিপ্লোম্যাটিক সলিউশন। এটা হচ্ছে গ্লোবাল রিয়াকশন। সো প্রিয় বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করলাম কি ইরান এবং তার পার্শ্ববর্তী দেশগুলির সাথে যে উত্তেজনা আমেরিকার সাথে এবং ইসরায়েলের সাথে চলছে সেটা নিয়ে, এবং স্টেট অফ হরমুজের যে মিস্টেরিয়াস ওপেন হুথ এবং কামাগাজি ডলফিন কিভাবে ইরান রেডি করে বসে আছে শত্রুপক্ষকে ধ্বংস করার জন্য, সেটা নিয়ে একটু জানার চেষ্টা করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং দেখা হবে নেক্সট ভিডিওতে।